হ্যালো অল, আমি আবার চলে এসেছি তোমাদের কাছে আইবিটি বেহালা জেনেসিস এডুজনের পক্ষ থেকে। তোমরা জানো যে আমরা মাঝে মধ্যেই এমন কিছু কোয়েশ্চেন আনসার তোমাদের জন্য নিয়ে আসি যে কোয়েশ্চেন আনসার গুলো এই এসএসসি এক্সামে হয়তো নিয়ার যে পাস্ট সেই নিয়ার পাস্টে এসেছে বা নিয়ার ফিউচারে সেটা আসবে, ঠিক আছে? তো সেরকম কিছু কোয়েশ্চেন নিয়ে আজকে আমরা এসেছি এসএসসি, এমটিএস, সিএইচএসএল এবং সিজিএল এক্সামের সাজেস্টিভ কিছু কোয়েশ্চেন নিয়ে। কেমন? তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তো? তাহলে দেখে নিই আজকের ফার্স্ট কোয়েশ্চেন। Which part was added in the Indian Constitution by the 73rd Constitutional Act? এর মধ্যে কোন যে পার্ট সেটা 73rd যখন কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট হয়েছিল তখন সেখানে অ্যাড করা হয়েছিল? পার্ট 9, option A part 9, option B part 9B, option C part 9A, and option D part 10. Okay, and the right answer is option A part 9, যেখানে পঞ্চায়েতি সিস্টেমকে অ্যাড করা হয়েছিল। কেমন? চলে যাই পরে কোশ্চেনে। Under which article every citizen of India has been given the right to health? কোন আর্টিকেল অনুযায়ী প্রত্যেক সিটিজেনকে এখানে স্বাস্থ্যের অধিকার দেওয়া হয়েছে? দেখে নি অপশনগুলো। অপশন এ আর্টিকেল 19, অপশন বি আর্টিকেল 20, অপশন সি আর্টিকেল 21A, এন্ড অপশন ডি আর্টিকেল 21। এক্স্যাক্টলি আমাদের কনস্টিটিউশনে কোথাও রাইট টু হেলথ বলে কোথাও ওইভাবে বলা নেই, কিন্তু আর্টিকেল 21 এ যেটা বলা রয়েছে সেটা হচ্ছে রাইট টু লাইফ, অর্থাৎ হেলথ হচ্ছে লাইফের একটা অংশ। তাই রাইট টু হেলথ বলতে এখানে আমরা রাইট টু লাইফকেই বুঝবো। তাই এটা হচ্ছে অপশন ডি আর্টিকেল 21। চলে যাই পরে কোশ্চেনে। Which part of the Indian Constitution enlists the fundamental rights? এর মধ্যে কোন পার্টে ফান্ডামেন্টাল রাইটের কথা বলা আছে? Option A part 4, option B part 5, option C part 3, and option D part 2. And the right answer is option C part 3. সেখানে বলা রয়েছে আমাদের ফান্ডামেন্টাল রাইটস এর কথা। চলে যাই পরে কোশ্চেনে। Agriculture as a subject is included in which list of the Constitution? Option A residuary powers, option B union list, option C state list, and option D concurrent list. তাই তো? তাহলে এগ্রিকালচার এই লিস্টের মধ্যে মানে কার আওতায় আসে? and the right answer is option C state list, স্টেটের আন্ডারে আসে। চলে যাই পরে কোশ্চেনে। আমরা এখানে একটা সুন্দর একটা ছবি দেখতে পাচ্ছি, এটা একটা সিটি, এটা একটা ক্যাপিটাল সিটি অফ ইন্ডিয়া। দেখে নিন কোশ্চেনটা কি আছে। Name the state capital located 530 meters above the sea level between 93 east longitude and 27 degree north latitude. এই যে ছবিটা দেখতে পাচ্ছি এটা একটা স্টেট ক্যাপিটাল যেটা সি লেভেল থেকে 530 মিটার অ্যাবove রয়েছে। তাহলে অপশনগুলো দেখে নিই। অপশন এ দিসপুর, অপশন বি ইটানগর, অপশন সি পাটনা, and option D Hyderabad, and the right answer is option B Itanagar in Arunachal Pradesh. এটা হচ্ছে ইটানগরের ছবি। কেমন? এরপরে যে কথাটা তোমাদেরকে আমি বারবার করে বলি যে তোমরা যারা অ্যাসপায়ারিং নতুন চাকরি, নতুন গভর্নমেন্ট জব পাওয়ার জন্য তারা প্রচন্ড পরিশ্রম করছো, প্রচন্ড চেষ্টা করছে, কিন্তু কোথাও গিয়ে একটু কমতি থেকে যাচ্ছে, কোথাও একটু সমস্যা থেকে যাচ্ছে। তার জন্য তোমাদের আসতে হবে এমন একটা ইনস্টিটিউটে যে ইনস্টিটিউট কিন্তু তোমাদের প্রপারলি গাইড করবে। কেমন? সেই জন্যই রয়েছে আইবিটি বেহালা জেনেসিস এডুজোন, এবং এখানে তো ব্যাংক, এসএসসি, রেলওয়ে, স্টেট গভর্নমেন্ট এক্সামের জন্য অ্যাডমিশন চলছে। আর এখানে আসলে তোমরা কি কি ফেসিলিটি পেয়ে যাবে? তোমরা পেয়ে যাবে জেনেসিস অ্যাপ সাপোর্ট। এখানে রয়েছে একটা এমন ধরনের অ্যাপ যেখানে থাকতে পারবে তোমরা 24/7 আপডেটেড। যেখানেই তোমাদের সমস্যা হবে সেই অ্যাপ তোমাদের প্রোভাইড করবে। সেখানে থাকবে লাইভ ক্লাসের যে কন্টেন্ট সেটা থাকবে, সেখানে থাকবে রেকর্ডেড ভিডিওস অফ দ্য ফ্যাকাল্টিজ, যে বিষয়ে তোমাদের পড়ানো হচ্ছে সেই রেকর্ডেড ভিডিওসটা ওখানে থাকবে।
সেখানে থাকবে তোমাদের স্টাডি মেটেরিয়াল, তোমাদের যখনই কোনো সমস্যা হবে তোমরা সেই অ্যাপ থেকে সাপোর্টটা পেয়ে যাবে। আর কি থাকছে, থাকছে উইকলি মক টেস্ট। এই যে তোমরা কতটা প্রিপেয়ার হচ্ছ তোমরা কি করে বুঝবে, এখানে কিন্তু পড়ানোর পরে তোমাদেরকে কি করা হবে না, উইকলি মক টেস্ট নেওয়া হবে, তখন তোমরা বুঝতে পারবে তোমাদের প্রোগ্রেসটা কতটা বেটার হচ্ছে। আর কি থাকছে, থাকছে স্মার্ট ক্লাসরুম। দেখতেই পাচ্ছ এত সুন্দর একটা প্যানেল রয়েছে, এত সুন্দর একটা রুম রয়েছে যেখানে এসি থাকছে তোমাদের কমফর্টের জন্য, তোমাদের সুবিধের জন্য। আর কি থাকছে, থাকছে রেকর্ডেড ভিডিও, যেটা আমি বললাম যে জেনেসিস অ্যাপ সাপোর্ট, এখানে ফ্যাকাল্টিরা যে বিষয়টা তোমাদের পড়াচ্ছেন, যে সাবজেক্টটা তোমাদের পড়াচ্ছেন সেই সাবজেক্টের উপর তারা একটা ভিডিও রেকর্ড করে সেই অ্যাপে রেখে দেন, যেখান থেকে তোমরা হয়তো যখন পড়ছো কোনো একটা বিষয়ে তোমাদের সমস্যা হচ্ছে, সেই সমস্যাটাকে কিন্তু অনায়াসে তোমরা সেই রেকর্ডেড ভিডিও থেকে কিন্তু কারেক্ট করে নিতে পারবে। আর থাকছে এক্সপার্ট ফ্যাকাল্টিজ, এখানে এমন অনেক ফ্যাকাল্টি রয়েছে যারা এই ধরনের গভর্নমেন্ট এক্সাম ক্র্যাক করে এসেছেন, বা যাদের অন্যান্য অনেক স্টুডেন্ট এই ধরনের এক্সাম ক্র্যাক করেছেন, তাই তাদের কাছ থেকে ফুল সাপোর্টটা কিন্তু তোমরা পেয়ে যাবে। তাহলে আর দেরি কেন, আজই যোগাযোগ করো 7890001099। আবার বলছি নাম্বারটা 7890001099। তোমরা আমাদেরকে ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রামে কিন্তু ফলো করতে পারো। আর অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। তাহলে দেখে নিই আমাদের পরের কোশ্চেন কি রয়েছে। India is located to the north of the India কোন জিনিসের নর্থে লোকেট করে মানে রয়েছে? অপশন এ ট্রপিক অফ ক্যাপ্রিকন, অপশন বি ট্রপিক অফ ক্যান্সার, অপশন সি ইকুয়েটর, and option D prime meridian, and the right answer is option C equator। কারণ আমরা সবাই জানি যে আমরা যারা ইন্ডিয়ান, যারা ইন্ডিয়া আর কি ইন্ডিয়ান নর্দার্ন হেমিস্ফিয়ারে লোকেট করে, তাই তো। চলে যাই পরে কোশ্চেনে। Which article of the Indian Constitution states that the law declared by the Supreme Court is to be binding on all courts within the territory of India? কোন আর্টিকেলে বলা আছে যে ইন্ডিয়ান কনস্টিটিউশনে কোন আর্টিকেলে বলা আছে যে সুপ্রিম কোর্ট যে লটা বলে দেবে সেটা দেশের সমস্ত কোর্টকে সেই লটা মানতে হবে? দেখে নিই অপশনগুলো। অপশন এ আর্টিকেল 127, অপশন বি আর্টিকেল 133, অপশন সি আর্টিকেল 147, and option D article 141, and the right answer is option D article 141. Now move on to our next question. Under which article of the Constitution of the India can members of the Anglo-Indian community be nominated to the Lok Sabha by the President? কোন আর্টিকেলে বলা ছিল কনস্টিটিউশনে যে আমরা আমাদের যে লোকসভা সেখানে প্রেসিডেন্ট দুজন অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটির লোককে নমিনেট করতে পারেন অ্যাজ দ্য মেম্বার অফ পার্লামেন্ট? দেখে নিই অপশনগুলো। অপশন এ আর্টিকেল 326, অপশন বি আর্টিকেল 330, অপশন সি আর্টিকেল 342, and option D article 331, and the right answer is option D article 331 or 331 or 331. Okay, now move on to our next question. Originally how many articles were in the Indian Constitution? প্রথম যখন ইন্ডিয়ান কনস্টিটিউশন হয়েছিল সেখানে কতগুলো আর্টিকেল ছিল? A 440, B 395, C 310, and D 442, and the right answer is option B 395। যখন প্রথম ইন্ডিয়ান কনস্টিটিউশন এসেছিল সেখানে 395টা আর্টিকেল ছিল। চলে যাই আজ আমাদের লাস্ট কোশ্চেনে। According to which article of the Indian Constitution the President rule is implemented in a state? আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে কোন আর্টিকেলে বলা আছে যে প্রেসিডেন্ট রুল কোন স্টেটেও কিন্তু লাগু হতে পারে? সেটা কোন আর্টিকেলে বলা আছে? এটা খুব ইজি কোশ্চেন, আমার মনে হয় এটা তোমরা সবাই জানো। দেখে নিই কোশ্চেনগুলো। অপশন এ আর্টিকেল 368, অপশন বি আর্টিকেল 356, অপশন সি আর্টিকেল 350, and option D article 325,
আমি রাইট আনসার বলবো, তবে তার আগে কিন্তু বলবো আমাদের এই ধরনের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, এই ভিডিওটাকে লাইক করবে, কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগছে এই ধরনের ভিডিও, বা কোন ধরনের ভিডিও কোন কোন কোয়েশ্চেন গুলো নিয়ে আলোচনা করলে ভালো হয় সেটাও কিন্তু জানবে, সেটাও আমাদের জানাবে কমেন্ট করে, আর শেয়ার করে বন্ধুদের মধ্যে কিন্তু অবশ্যই ছড়িয়ে দেবে। আর অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করবে, আর যত তাড়াতাড়ি সম্ভব যোগাযোগ করবে আইবিটি বেহালা জেনেসিস এডুজনে। তাহলে দেখে নি আজকের লাস্ট কোশ্চেনের আনসার, অপশন বি আর্টিকেল 356। আর্টিকেলের 356 ধারায় বলা রয়েছে যে কোনো প্রেসিডেন্ট কোনো স্টেটে যদি মনে করে সেখানকার ল অ্যান্ড অর্ডার প্রপারলি মেনটেন হচ্ছে না, তিনি কিন্তু সেখানে রাষ্ট্রপতি শাসন জারি করতে পারেন আর্টিকেল 356, আর্টিকেল 356 অনুযায়ী। And that's all for today, and thank you for watching and keep watching our channel. Thank you so much.